আল্লাহর দরবারে চারটা জিনিস। আপনি বলেন আল্লাহর দরবারে কি দুর্বলতা আসেনি? যে দুর্বলতা আছে? সবই তোমার দরবারে আছে, দুর্বলতা তো নাই। এ দরদি মালিক, তোমার দরবারে অক্ষমতা বলতে কিছু আসেনি। তুমি কোনো কাজ করতে অক্ষম নাকি? তুমি কোনো কাজ করতে দুর্বল নাকি? দুর্বলতা তোমার দরবারে নাই, অক্ষমতা তোমার দরবারে নাই। হে আল্লাহ, অপারগতা বলতে কিছু আসেনি। তুমি কোনো জিনিস পারো না এমন আসেনি। রব্বুল আলামিন, তোমার দরবারে তো সব আছে। দুর্বলতা নাই, অক্ষমতা নাই, অপারগতাও নাই। এ দরদি মালিক, বলো বলো, তোমার দরবারে গুনাহ খাতা আসেনি? গুনাহ খাতা আসে? আল্লাহ কি কোনো গুনাহ করে? তাইলে দুনিয়ার নিয়ম অনুযায়ী দোস্ত দোস্তের বাড়ি ওই জিনিস নিয়ে যায় যেটা দোস্তের বাড়িতে নাই। এ দরদি মালিক, তোমার দরবারে সব আছে, চারটা জিনিস তোমার দরবারে নাই। ওই চার জিনিস আমার কাছে আছে। আমি বড় দুর্বল, আমি অসহায়। অসহায়তা, দুর্বলতা আমার কাছে আছে। আমি অপারগ, আমার কিছু করার ক্ষমতা নাই। অপারগতা আমার কাছে আছে, অক্ষমতা আমার কাছে আছে। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি বড় জালেম। গুনাহ খাতা আমার কাছে আছে। এই চার জিনিস তোমার কাছে নাই, আমার কাছে আছে। এই চার জিনিস নিয়ে আমি তোমার দরবারে আসতেছি। চার চিজ और दाम दर गंज तू शाह के नीस। चार चीज और दाम दर गंज तू शाह के नीस। बेकसियों ना कसी इज्जत और दाम। बेकसियों ना कसी इज्जत और दाम। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, এই চারটা জিনিসের অভাব আমার দরবারে আছে। তোমার কাছে যখন চার জিনিস আছে, ওই চার জিনিস নিয়ে তুমি আমার কাছে আসো, আমি আমার দরবারে তোমাকে জায়গা করে দেব। মহব্বতের ভাইরা, যখন কোন গুনাহগার বান্দা বান্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুর রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। बादशाह जुर्म मारा दरगुजर। बादशाह जुर्म मारा दरगुजर। मा गुनाहगारी मतो आमर्जगार। मा गुनाहगारी मतो आमर्जगार। तूने कोकारियों बद कर दई। जुर्म बेअंदाज़ा बेहद कर दई। जुर्म बेअंदाज़ा बेहद कर दई।
मग़फ़िरत दारद उम्मीदार लुत्फ़े तू ज़ाके ख़ुद फ़रमुदई ला तक़नतू ज़ाके ख़ुद फ़रमुदई ला तक़नतू बहरे अल्ताफ़ तुम्हें पाया हुआ ना उम्मीद अज़ रहमतत शैतान ना उम्मीद अज़ रहमतत शैतान। मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अद्दुकार आजकेर এই মাহফিলের মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় সর্বস্তরের দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মহব্বতের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের রাত্রিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে দ্বীনের মজমায় বসবার তৌফিক দিয়েছেন। গুনাহ মাফের এই মজলিস বড় দামি জান্নাতের বাগান। আল্লাহ পাক এখানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের ভাইরা, আপনাদের কষ্ট হবে, লম্বা চওড়া কথা বলার এখন পরিবেশ নাই। আপনাদের খেদমতে আসছি, এই মাহফিলের দ্বারাই উদ্দেশ্য, মাদ্রাসার দ্বারাই উদ্দেশ্য, নসিহাতের দ্বারাই উদ্দেশ্য, সব কিছুর দ্বারাই উদ্দেশ্য হইল আমরা যেন আখিরাতের নাজাত পাইয়া যাই। আখিরাতের নাজাতই আমাদের উদ্দেশ্য। মাদ্রাসায় দান সদকা করতেছি আখিরাতের আশায়। এই শীতের ভিতরে আরামের বিছানায় ঘুমাইতে পারতাম, এই শীতের ভিতরে বসে আছি আখিরাতের আশায়। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে নাজাত দান করেন, আমিন। দেখেন, আমাদের জীবন ভুলে ভরা, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত এই ক্ষুদ্র জীবন যে কয়েকদিন কেটে গেল, সব কাজের মধ্যে আমাদের ভুল। অর্থাৎ আমাদের থেকে আল্লাহ পাক যেইভাবে ইবাদত চান ওইভাবে ইবাদত তো আমরা পারি না। মনে করেন সারা জীবন নামাজ পড়েছি, কিন্তু নামাজটা যে আল্লাহ পাকের মর্জি মোতাবেক যেভাবে হওয়ার দরকার, আমি কি বলতে পারবো যে আমার নামাজটা ঠিক ওইভাবেই হয়েছে? নিজের কানে শুনেছি সারা বিশ্বের মুরব্বী হাটহাজারীর হযরত আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বলছেন, বাবারে, সারা জীবনে একটা
একটা সেজদাও এমন করতে পারি নাই যে সেজদায় কোনো ভুল হয়নি। আল্লাহ পাক যেভাবে চান, কোনো ত্রুটি ছাড়া, কোনো ভুল ভ্রান্তি ছাড়া আল্লাহর দরবারে খালেস ভাবে পেশ করা যায়, এমন একটা সেজদাও জীবনে করতে পারি না। মহাব্বতের ভাইয়েরা, সারা জীবন রোজা রাখলাম, মাওলার মর্জি মোতাবেক রোজা রাখতে পারি নাই, ত্রুটি হয়ে গেছে। সারা জীবন যতটুকু নামাজ পড়েছি আল্লাহ পাকের চাহিদা মতো হয় নাই, নিশ্চয়ই ভিতরে ভুল ভ্রান্তি আছে। আমার জীবনের ক্ষুদ্র এই জীবন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ভুলে ভরা এই জিন্দেগি। এমতো অবস্থায় আখিরাতে মাওলার দরবারে কি নিয়ে হাজির হব? এ ভাই, মালিকের দরবারে পেশ করার যোগ্য আমার কোনো আমল নাই। আমার নাজাতের একমাত্র পথ, একমাত্র রাস্তা হলো নিজের ভুল ভ্রান্তি স্বীকার করে মালিকের কাছে ক্ষমা চাওয়া। দরদি মাওলায় যদি আমাকে মাফ করে দেন, তাহলে আখিরাতে নাজাতের আশা করা যায়। তাছাড়া নিজের ইবাদত দিয়া, বন্দেগী দিয়া আখিরাতে পার পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যদি ধরেন, একটা ইবাদত এমন নাই যার মধ্যে কোন রকম ভুলই হয় নাই। হজ করেছি, হজ কতটুকু আল্লাহ পাকের মর্জি মোতাবেক করতে পেরেছি। রোজা রেখেছি, যাকাত দিয়েছি, এ ভাই ইবাদত বন্দেগী যাই কিছু করেছি, সব কিছুর মধ্যেই তো ভুল। আর বাস্তবে তো বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত নামাজ কাজা হয়েছে বলেন? আপনারা হাদিস শুনেছেন, ফজাইলে আমালের মধ্যে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা পেশ করেছেন। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে, এক ওয়াক্ত ফরজ নামাজ কেউ যদি কাজা করে, এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার শাস্তি কি পরিমাণ? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ ভাই, এরকম কত নামাজ আমার জীবনে কাজা হয়ে গেছে। ওই দিক দিয়া যদি হিসাব করা যায়, আমি তো নিশ্চিত মাওলার দরবারে আসামি। এখন আমার একটাই পথ আছে, আল্লাহ আমার জীবন ভুল আর ভুল, কিন্তু আপনি আর হামুর রাহিমিন, আপনি গফুরুর রহিম, আপনি যদি আপনার আদরের প্যারের বান্দাকে মাফ করে দেন, কে আপনাকে ঠেকাইবে? আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। যদি মাওলার কাছ থেকে ক্ষমা নিতে পারো, আখিরাতে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা, তুমি যত ভুল করেছো, যত অন্যায় করেছো, তোমার ভুল আর অন্যায় গুনাহ যদি জমিন এবং আসমানের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায়, আমার বান্দা, আমার বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনার তো একটা শেষ আছে, আমি মাওলার দয়া আর মেহেরবানির কোনো শেষ নাই। দুনিয়াতে আল্লাহর আশিকার পাগলটা কথাটা কিভাবে বুঝেছে? দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে,
মহব্বত করে মনে প্রাণে। তো মহব্বতের মানুষ দোস্তর বাড়িতে কিছু হাদিয়া নিয়ে যায়। আমার দোস্ত এই জিনিসটা পছন্দ করে, আমি সেই জিনিসটা নিয়ে যাই। তো মানুষ দোস্তের বাড়ি ওই জিনিস নেয় যেই জিনিস দোস্তের বাড়িতে নাই। আপনার সাকরাইল গ্রামে, লস্করপুর গ্রামে এই সিজনে কলই শাক পাওয়া যায়, মটর কলই, মোটা মোটা ডোকা। আপনার চাচা ঢাকায় একজন ডিসি, ফল ফ্রুটের কোনো অভাব নাই তার বাসায়। আপনি এক ব্যাগ ফল নিয়ে গেলে খুশি না? আপনি যদি দেশের থেকে টাটকা ভালো করে এক মুঠা কলই শাক নিয়ে যান, আরে বাজান রে, এই কলই শাক কতকাল ধরে দেখি না। ঢাকায় যে কলই শাক পাওয়া যায় ভ্যানে করে বেছে, গাছ সহ, বুড়া বুড়া গাছ, এ সিদ্ধ হয় না। তুমি দেশের থেকে মনে করে আমার জন্য এক মুঠা কলই শাক নিয়ে আসছো, 10,000 টাকার সদাই করে নিলে এই খুশি হইতো না? এক মুঠা কলই শাক পাইয়া সে যতটা খুশি হবে, কেন এরকম কলই শাক তার বাসায় নাই। মহব্বতের মানুষ এমন জিনিস নিলে খুশি হয় যেটা তার নাই। এখন আল্লাহর আশিক বলে, আল্লাহ দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, আমি তোমার একজন হতভাগা বান্দা, আমি তো তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি তো তোমাকে মহব্বত করি, আমি তোমার দরবারে আসতে চাই, কি নিয়ে আসবো বলো? দুনিয়ার নিয়ম হইল বন্ধুর বাড়ি ওই জিনিস নিয়ে যাইতে হয় যেটা বন্ধুর বাড়িতে নাই। এ দরদি মালিক, তোমার দরবারে আমি আসবো, কোন জিনিসের অভাব তোমার দরবারে আছে বলো? কোন জিনিস তোমার কাছে নাই এটা বলো। আল্লাহর দরবারে নাই এমন কোন জিনিস আছে? আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব আসেনি। তাহলে কি নিয়ে মালিকের দরবারে যাব? একটু গভীরের কথা, এমন জিনিস নিয়ে যাইতে হবে যেটা মালিকের দরবারে নাই। মেরে দোস্ত, খুব লক্ষণীয় বিষয়। আল্লাহর আশিক যারা হয়, আরেফ যারা হয়, আল্লাহর মারিফাত যাদের অন্তরে আছে, তারা আল্লাহ পাকের সব কিছু সম্পর্কে খুব ভালো বোঝে। সুবহানাল্লাহ। আশিকে কয়, আল্লাহ খুব চিন্তা ভাবনা করে দেখছি তোমার দরবারে সবকিছু আছে, খুব চিন্তা ভাবনা করে দেখেছি 4টা জিনিস তোমার দরবারে নাই। আল্লাহর দরবারে 4টা জিনিস। আপনি বলেন আল্লাহর দরবারে কি দুর্বলতা আসেনি? যে দুর্বলতা আছে? সবই তোমার দরবারে আছে, দুর্বলতা তো নাই। এ দরদি মালিক, তোমার দরবারে অক্ষমতা বলতে কিছু আসেনি? তুমি কোন কাজ করতে অক্ষম নাকি? তুমি কোন কাজ করতে দুর্বল নাকি? দুর্বলতা তোমার দরবারে নাই, অক্ষমতা তোমার দরবারে নাই। আল্লাহ অপারগতা বলতে কিছু আসেনি। তুমি কোন জিনিস পারো না এমন আসেনি? রব্বুল আলামিন, তোমার দরবারে তো সব আছে, দুর্বলতা নাই, অক্ষমতা নাই, অপারগতা নাই। এ দরদি মালিক বলো বলো, তোমার দরবারে গুনাহ খাতা আসেনি? গুনাহ খাতা আছে? আল্লাহ কি কোনো গুনাহ করে?
তাইলে দুনিয়ার নিয়ম অনুযায়ী দোস্ত দোস্তের বাড়ি ওই জিনিস নিয়ে যায় যেটা দোস্তের বাড়িতে নাই। এ দরদি মালিক তোমার দরবারে সব আছে, চারটা জিনিস তোমার দরবারে নাই, ওই চার জিনিস আমার কাছে আছে। আমি বড় দুর্বল, আমি অসহায়, অসহায়তা দুর্বলতা আমার কাছে আছে, আমি অপারগ, আমার কিছু করার ক্ষমতা নাই, অপারগতা আমার কাছে আছে, অক্ষমতা আমার কাছে আছে। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি বড় জালেম, গুনাহ খাতা আমার কাছে আছে। এই চার জিনিস তোমার কাছে নাই, আমার কাছে আছে। এই চার জিনিস নিয়ে আমি তোমার দরবারে আসতেছি। চার চিজ और दाम दर गंज तू शाह के नीस, चार चीज और दाम दर गंज तू शाह के नीस, बेकसियों ना कसी इज्जत गुनाह और दाम, बेकसियों ना कसी इज्जत गुनाह और दाम। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, এই চারটা জিনিসের অভাব আমার দরবারে আছে। তোমার কাছে যখন চার জিনিস আছে, ওই চার জিনিস নিয়ে তুমি আমার কাছে আসো, আমি আমার দরবারে তোমাকে জায়গা করে দেব। মহব্বতের ভাইরা, যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহ পাকের দিকে তওবার নিয়তে অগ্রসর হয়, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি জালেম, জীবন ভর ভুল করেছি, গুনাহ করেছি। এ আল্লাহ, তোমার কুদরতের অন্তরে কত কাজের মাধ্যমে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। আল্লাহ, আমি তোমার দরবারে আবার ফিরে এসেছি। আহারে বান্দার ফিরে আসতে দেরি হয়, আমার দরদি মালিকের তওবা কবুল করতে দেরি হয় না। হাদিসে পাকের ভিতরে ঘটনা, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি, বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ বড় গুনাহগার, বড় পাপী। সে মানুষ খুন করায় অভ্যস্ত। মানুষ খুন করতে করতে ৯৯ জন খুন করছে। কতজন? ৯৯ জন মানুষকে মেরে ফেলেছে, খুন করেছে। ৯৯ জন মানুষকে যে খুন করে, শুধু খুন করাই তার অপরাধ নয়, মেরে দোস্ত এর সাথে অনেক গুনাহ জড়ানো আছে। মানুষ ৯৯ জন মানুষই খুন করছে, ৯৯ জন আরো অন্য অন্য গুনাহ কি পরিমাণ করছে। ৯৯ জন মানুষকে খুন করার পরে এক দরবেশের কাছে গিয়েছে। দরবেশ হক্কানি কোনো আলেম নয়, তবে ইবাদত করে, বন্দেগী করে। এই দরবেশের কাছে গিয়া বলে, ভাই আমাকে একটু বলে দেন, আমি তো ৯৯ জন খুন করেছি, আমার তওবার কি কোনো পথ আসেনি? আমারে কি আল্লাহ মাফ করবে আমি যদি তওবা করি? দরবেশ তো কোরআন হাদিসের সহি ইলম নাই, চমকে উঠেছে। কি বলেন আপনি? একজনকেই যদি ইচ্ছা করে কেউ হত্যা করে, তার তো চিরকাল জাহান্নামে থাকা লাগবে। আর আপনি তো হত্যা করছেন একজন দুইজন না, ৯৯ জন হত্যা করছে। আপনার নাজাতের কোন পথ আমার জানা নাই, এত গুনাহ মাফের কোন রাস্তা আমার জানা নাই। ভাই, এই কথা বলার সাথে সাথে বনি ইসরাইলের ওই খুনি ব্যক্তি বদমেজাজ, মানুষ হত্যা করতে করতে অভ্যাস হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হুজুর, আমার যখন কোনো তওবাই নাই, আমার যখন কোনো ক্ষমাই নাই, তাইলে ৯৯ জন খুন করছি, একজন বাকি রাখবো কেন? আপনারে দিয়ে একজন পুরা করবো। তলোয়ার বার করে দরবেশও হত্যা করে ফেলছে। এখন কতজন হইল খুন? ১০০ জন পুরাইয়া চলে গেছে। কিন্তু দিলের ভিতরে আফসোস আর ব্যথা বারবার জেগে ওঠে, হায় আল্লাহ কি করছি,
আমার কি উপায়, নাজাতের কোন রাস্তা আসেনি। এক পর্যায়ে তালাশ করতে করতে একজন হক্কানি আলেমের খেদমতে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব মনে রাখবেন দোস্ত, এই জামানায় একজন হক্কানি আলেমের মর্তবা বনি ইসরাইলের একজন নবী সমতুল্য। উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একজন হক্কানি আলেম বনি ইসরাইলের একজন নবী সমতুল্য। সুবহানাল্লাহ। হক্কানি আলেমের কাছে গিয়া হাজির হইয়া বলে, হুজুর আমি বড় পেরেশান, আমি বড় পাপী, আমি বড় নাফরমান, 100 জনকে হত্যা করেছি, খুন করেছি। আমার দিল ব্যস্ত হয়ে গেছে তওবা করার জন্য। আমার মাওলাই কি আমারে ক্ষমা করবেনি, আমাকে মাফ করবেনি? হুজুর বলেন, হক্কানি আলেম সে তো ভয়ের কথাও জানে, আশার কথাও জানে, জান্নাতের কথাও জানে, জাহান্নামের কথাও জানে, ধমকির কথাও জানে, সুসংবাদের কথাও জানে। হক্কানি আলেম বুঝতে পারছে লোকটা যদিও 100 জনকে হত্যা করছে, এরপরেও যখন অনুতপ্ত হয়ে শর্মিন্দা হয়ে তওবার জন্য আসছে, আল্লাহ পাক আরহামুর রাহিমিন অবশ্যই তাকে ক্ষমা করতে পারে। হক্কানি আলেমে কয়, ভাই আপনি সত্যি যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনার তওবা ইনশাআল্লাহ কবুল করবে। তাই আমার তওবা আল্লাহ কবুল করবে, আমারে আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে, যত বড় গুনাহগার হও না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি সত্যিকারে আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা। তাহলে আপনি বলেন আমার তওবা করার কি পথ, কি রাস্তা? হক্কানি আলেম বলতেছে, বাবা রে, যদি খালেস অন্তরে তওবা করতে যাও, এই এলাকায় নয়, যেখানে তুমি গুনাহ করছো, পাপ করছো, এইখানে না, তোমাকে অমুক গ্রামে চলে যেতে হবে, যেই গ্রামের যেই মহল্লায় সব লোক বড় দিনদার আল্লাহওয়ালা। তুমি গিয়ে আল্লাহওয়ালাদের সোহবতে একটু থাকবা, তাদের সঙ্গে মিলেমিশে চলবা, তাদের সঙ্গে ইবাদত বন্দেগী করবা। এরপর ওইখানে গিয়া মালিকের কাছে রোনাজারি করবা, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, দরদি মালিক তোমাকেও ক্ষমা করে দেবে। আলেম এই কথাটা কেন বলল? যে অমুক আল্লাহ তো যে কোনো জায়গায় তওবা কবুল করতে পারেন, তো নেককারদের বস্তিতে যাইতে হবে, এই কথাটা কেন বলছেন? আলেমের রুগী বুঝছেন, আলেম বুঝছেন লোকটা সারা জীবন মানুষ খুন করছে, সে তো একা করে নাই, তার সঙ্গভঙ্গ আছে না? এখন আমার কাছে দিল নরম হয়েছে তওবার জন্য আসছে, এখন যদি আবার এলাকায় ফিরে যায় তাহলে তার বন্ধু বান্ধবরা আবার তাকে গুনায় জড়াইয়া ফেলবে। এই জন্য হুজুরের চিকিৎসা এটা দিচ্ছেন, আপন এলাকা ছাড়ো, বিবি বাচ্চা ছাড়ো, সঙ্গভঙ্গ ছাড়ো, নেককারদের বস্তিতে চলে যাও। এই জন্য সবক দেওয়া হয়েছে। সে বলে, হুজুর যদি ওইখানে গিয়ে আমি তওবা করি, আমার তওবা কবুল হবে নি? হুজুর বলতেছে, আশা করা যায় মাওলাই তোমার তওবা কবুল করবে। এই কথা শোনার পরে ওই ডাকাত বেটা, খুনি বেটা বাড়ির বাসায় গিয়া বিবির কাছে মাপ চায়। ও বিবি, 60-70 বছরের জীবন চলে গেছে, তোমার সঙ্গে ঘর সংসার করছি, মানুষ হত্যা করে, কত রকমের গুনাহ করে করে তোমাকে কামাই রোজগার করে খাওয়াইছি, আমার অনেক আচার আচরণে তুমি দিলে কষ্ট পেতে পারো, আমাকে মাফ করে দিও, আমি বিদায় হয়ে চলে যাই আল্লাহওয়ালাদের সোহবতে। ছেলে মেয়ের
কাছে ক্ষমা চায়, বন্ধু বান্ধবদেরকে ডেকে বলে, দোস্তরা আমাকে ছেড়ে দাও, আমার উপরে কোনো দাবি রাখিও না, আমি আর তোমাদের সঙ্গে এই গুনার কাজে লিপ্ত হইব না, আমি তো তওবার উদ্দেশ্যে এলাকা ছেড়ে চলে যাব। এইভাবে বিনয়ের সঙ্গে সবার থেকে বিদায় আদায় নিয়ে সামানাপত্র নিয়ে ওই খুনি বেটা নিজের ঘর ছেড়ে তওবার উদ্দেশ্যে আল্লাহওয়ালাদের সোহবতে রওনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মর্জি আর মানসা, আল্লাহ পাকের কুদরত বোঝার ক্ষমতা নাই। তওবার উদ্দেশ্যে রওনা করছে। ওই বস্তিতে যাইতে যতটুকু রাস্তা, সেই রাস্তার মাত্র 6 আনি পার করছে। এখনো বস্তিতে যাইতে কয় আনা বাকি? 10 আনা বাকি। 6 আনা। মাঝ পথেও যাইতে পারে নাই, মাঝ পথে যাওয়ার আগেই চলতেছে রাস্তায় মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, তোমার জান নেওয়ার জন্য আসছি, জান কবজ করব। বাস আজরাইল তো কোনো কথাই শোনে না, তার টাইম মতো সময় মতো জান কবজ করাই তার দায়িত্ব। বাস এই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে গেল। ভাই, আজকে আপনি আমি কত আশা করতেছি, আজকে নয় কালকে করব, এখন নয় পরে করব, কিন্তু আপনার আমার কারোই জানা নাই আজকে সকাল পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না, এই চেয়ার থেকে নামার সুযোগ হবে কি হবে না, এই মাহফিল থেকে সুস্থ মতো বাড়ি যাইতে পারবো কি পারবো না। গত বছরে এক জায়গায় গিয়া আসরের পরে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, ওইখানে তওবার কথা বলা হইল। ওই মজমায় মেয়েরা সকলে মিলে তওবা করলো। এ ভাই, একজন মহিলা তওবা করে ওই মজমা শেষ করে বাড়িতে গিয়েছে। বাড়ি যাওয়ার পর খবর হলো মহিলা স্ট্রোক করছে। আর দেরি নাই, মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি সেখানে আসি মাগরিবের পরেও আমার কানে খবর আসতেছে, হুজুর আপনি যে তওবা করাইলেন, এই মহিলাই তওবার মধ্যে শরীক ছিল। শুকরিয়া আদায় করেছি আল্লাহর। আল্লাহ, তুমি যদি মেহেরবানি করো, তওবা কবুল করো। এই মাত্র তোমার এই বান্দি তওবা করে মজমা থেকে গিয়েছে, আশা করা যায় এটাই তার জীবনের শেষ তওবা। তুমি ইচ্ছা করলে তোমার বান্দিকে মাফ করে দিতে পারো। আপনার অবস্থা তাই, আমার অবস্থা তাই। কখন মালাকুল মউত আসবে কেউ জানি না, কেউ জানি না। বস্তির দিকে রওনা করেছে তওবা করার জন্য, যাইতে পারে না, এখনো 10 আনি পথ বাকি আছে। 6 আনিতে থাকতেই যাত্রা কবজ হয়ে গেল। মৃতদেহ রাস্তার উপরে পড়িয়া রইল, সামানাপত্র রাস্তার উপরে পড়ে রয়েছে। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে 2 দল ফেরেশতা হাজির হয়ে গেছে। সবকিছু আল্লাহ পাকের ইশারা। 2 দল ফেরেশতা এসেছে। একদল ফেরেশতারা বলে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ সারা জীবন মানুষ খুন করেছে। যদিও তওবার জন্য বের হয়েছিল, এখনো তো জায়গা অনেক দূর, বস্তিতে যাইতেও পারে নাই, তওবাও করতে পারে নাই, এজন্য সে জাহান্নামের আসামি। আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর একদল ফেরেশতা এসে বলে, সে তো তওবার জন্য বের হয়েছিল, এই দিক দিয়ে সে তো আল্লাহ পাকের কাছে তওবা এবং ক্ষমার আশা রাখে, তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতা কয় দল হয়ে গেছে? একদল ফেরেশতা বলে জাহান্নামে নেব, আর একদল ফেরেশতারা বলে জান্নাতে নেব। ঝগড়া চলছে। এমত অবস্থায়
আল্লাহ পাকের পক্ষ থেকে আর একজন ফেরেশতা নাজিল হয়ে গেছে তৃতীয় পক্ষ সালিশ হিসাবে। ওই ফেরেশতায় বলে, ভাই আপনারা কি নিয়ে ঝগড়া করেন? জাহান্নামের ফেরেশতা কয় জাহান্নামে নেব, জান্নাতের ফেরেশতায় কয় জান্নাতে নেব। ওই ফেরেশতা বলে, ভাই আমি একটা ফয়সালা করে দেই, আপনারা ফয়সালাটা মানবেন নাকি? বলে, কি ফয়সালা বলো? বলে, ফয়সালা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা আছে, জাহান্নামে যাওয়ারও একটা ওসিলা আছে, তবে একটা ফয়সালা করা যায়। সে তো তওবার জন্য বাসার থেকে বের হয়েছিল। দেখো ভাই, নেককারদের বস্তি তার থেকে দূরে না বাড়ি তার থেকে দূরে? পথ কতটুকু অগ্রসর হয়েছে এটা মাপো। মাইপে যদি দেখা যায় সে বাড়ির কাছে কাছে, তাহলে জাহান্নামী। আর যদি মাপার পরে দেখা যায় নেককারদের বস্তি কাছাকাছি, তাহলে জান্নাতি হবে। ফেরেশতারা উভয় দল রাজি হইল, ঠিক আছে আপনার ফয়সালা, জমিন মাপা হোক। এখন জমিন মাপলে তো লোকটা হাইরে যাবে, কারণ সে পথ আধা দিয়েও যায় নাই, গেছে কত, বাকি আছে। মাপলে তো এটা হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সঙ্গে যেমন ধারণা করে আমি আল্লাহ তার সঙ্গে তেমন ব্যবহার করি। ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমার বান্দা যদি আমার দিকে আধা হাত আগায় আসে, আমি মাওলাই তার দিকে এক হাত আগায়া যাই। আমার বান্দা যদি আমার দিকে 2 হাত আগায় 1 হাত আগায় আসে, আমি তার দিকে 2 হাত আগায়া যাই। আমার বান্দা বান্দি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। এই খুনি ব্যক্তি তওবা করার আশায় ওলামার খেদমতে গিয়া মাসলা জিজ্ঞাসা করেছে, তওবার জন্য সবার কাছ থেকে বিদায় আদায় নিয়া তওবার জন্য রওনা করেছে। আমি আল্লাহ পাক আর বসে থাকতে পারি না, আমার তো রহমত নিয়ে তার দিকে দৌড়াইয়া যাইতে হয়। যখন জাগার মাপ শুরু হয়ে গেল, আল্লাহ পাক গোপনে গোপনে জমিনের উপরে ওহী নাজিল করে দিয়েছেন, বাড়ির দিকের জমিন তুমি প্রশস্ত হয়ে যাও, বাড়ির দিকের জমিন প্রশস্ত হয়ে যাও, রাবারের মতো লম্বা হয়ে যাবা। আর বস্তির দিকের জমিন তুমি খাটো হয়ে যাও। মাপার পরে দেখা গেল মেরে দোস্ত লোকটা আল্লাহওয়ালাদের বস্তির দিকে একটু আগায়া গেছে। ফয়সালা হইল এই বান্দা জান্নাতি হবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, এ আমার বান্দি, সারা জীবন চুরি করেছো, সারা জীবন ডাকাতি করেছো, মানুষ হত্যা করেছো, শরাব পান করেছো, জিনা করেছো, যত গুনাহ তুমি করেছো না কেন, আমি দরদি মাওলাকে ভুলিও না। তোমার গুনাহ করার কারণে আমি কিন্তু তোমাকে ভুলি নাই। দুনিয়ার মায় সন্তানরে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দিরে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। দেখেন আপনি দুনিয়ার কোন মা আছে, ছেলে পেটে থুইছে, ছেলে যখন থেকে বালে গেল তখন থেকে মায়েরে জ্বালায়, খালি কষ্ট দেয়, খালি কষ্ট দেয়, সারা জীবন কষ্ট দিল ছেলে, শান্তি আর কোনদিন দেয় নাই। তারপরেও কি মায় ছেলেরে বলে, হ্যাঁ এ ভাই এই ছেলেটা বেশি কষ্ট দিল, ওই ছেলের জন্য মায় বেশি কান্দে। কোন হক্কানি আলেমের সঙ্গে কথা বলার সুযোগ হইলে, হুজুর দোয়া করেন আমার এই ছেলেটা একটু পাগলা পাগলি, আমাকে বড় কষ্ট দেয়,
দোয়া কইরেন আল্লাহ যেন ওরে হিদায়াত দান করে। সন্তানটা ধ্বংস হয়ে যাক এই কথা মায় বলে না, বলে দোয়া কইরেন আল্লাহ যেন ওর অন্তরে বুঝ দেয়। নামাজ পড়ে পড়ে যায়, নামাজে বসে বসে দুই চোখের পানি ছেড়ে মায় কাঁদে, আল্লাহ তুমি আমার সন্তানটার অন্তরে বুঝ দান করো। আহারে 50 বছর 60 বছর পর্যন্ত সন্তান মায়ের অন্তরে কষ্ট দিল। এক পর্যায়ে এই সন্তানটাই যদি কোনো সময় মায়ের কাছে এসে মায়ের পা জড়াইয়া ধরে বলে, মা সারা জীবন কষ্ট দিয়েছি, মনে রাখিও না, আমাকে মাফ করে দাও, যেই কয়দিন আর বেঁচে আছি তোমারে আর কোনোদিন কষ্ট দেব না। এই কথা বলার পরে মায়ে সইতে পারে না, ওই সন্তানটাকে বুকে জড়াইয়া ধরে, এ আমার বাজার 50 বছর 60 বছর তোর জন্য মাওলার দরবারে কান্না করেছি, কোনদিন তো এমন কথা তুই আমাকে বলিস নাই, এখন তোর অন্তরে বুঝি আসলো নি। বাবারে তোর জীবনের সব ভুল ভ্রান্তি আমি ক্ষমা করে দিলাম। মায়ে যদি তার সন্তানকে সন্তানের ভুল ভ্রান্তি ক্ষমা করে, আমার দরদি মাওলার অন্তরে আমার প্রতি মায়া মহব্বত কম না বেশি? লক্ষ কোটি গুণ বেশি। এ ভাই সত্যিকারে আমি যদি মালিকের কুদরতি পাও ধরে তার কাছে মাপ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ পাক অবশ্যই তার বান্দা বান্দিকে ক্ষমা করে দেবে। আল্লাহ আমাদের সকলকে খালিস অন্তরে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করে। ওয়াদা করতে হবে আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে সুদ খাইব না, আর জীবনে ঘুষ খাইব না, আর জীবনে চুরি করব না, ডাকাতি করব না, বেপরদায় চলব না, জেনা করব না, বেবিচারি করব না। খালিস অন্তরে তওবা করতে পারো, তোমার তওবা করতে দেরি হবে, আল্লাহ ওয়ালা হইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দরবারে খালেস তওবা করার তৌফিক দান করেন। তওবা করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মুহাব্বতের ভাইরা, দোয়া হবে, মুনাজাত হবে, খুব মুহাব্বতের সাথে একবার আলহামদু শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ এবং দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখনই দোয়া হবে। দোয়ার আগে একটা দাওয়াত দিয়ে যাইব। আমাদের নগরকান্দা মাদ্রাসায়, মদিনাতুল উলুম মাদ্রাসায় বছরে একবার 3 দিনের ইসলাহি ইজতেমা। এই ইজতেমায় যারা শরীক হয় তাদের উপরে মেহনত, তাদের নামাজ,
তাদের ওযু, গোসল, সূরা কেরাত এইগুলি শিক্ষা দেওয়া হয়। আর বুজুর্গানে দিন 3 দিন পর্যন্ত নসিহত শোনা। বড় জরুরি মজমা, দিন শিখার মজমা, ইমান শিখার মজমা। আপনারা এলাকাবাসী, আপনাদের কাছে একটা দাবি করে যায়, ইজতেমাটা হবে হইল ফেব্রুয়ারি মাসে। এটা চলে ডিসেম্বর, আজকে 18, ডিসেম্বর যাবে, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারিতে 9, 10, 11, ফেব্রুয়ারি মাসের এই 3 দিনের একটা ইজতেমা। তা আমি একটু দরখাস্ত জানাই, তো দাবি করি, আপনারা যদি 3 দিনের জন্য ইজতেমা একটু শরীক হওয়ার নিয়ত করেন। নিয়ত করা যায়নি যে নিয়ত যদি সত্যি হয়, তাহলে এটা তো কোনো কঠিন কাজ না। এই যে নগর কামদার বাড়ি যাইতে 10-20 টাকা ভাড়া লাগবে, একটু পাকাপাকি নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। ওই মজমায়ও কান্নাকাটির পরিবেশ দোয়া হবে। আপনারা আমাদের মহব্বতের মানুষ, এলাকার মানুষ, দূর দূরের লোক আসে, আপনারা যদি না যান আমরা আপনাদেরকে কই পাবো? এজন্য ভাই, আগামী ফেব্রুয়ারি মাসের 9, 10, 11, বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিনের ইজতেমা যাওয়ার জন্য কি একটু নিয়ত করা যায় যে 3 দিন জামাত বন্দী হয়ে যাওয়ার ফিকির করে? জামাত বন্ধ হয়ে গেলে ফায়দা বেশি হবে, আল্লাহ কবুল করে। আমাদের হাফিজুর রহমান আছে, হাফিজুর রহমানরে আমি বুঝে কথাটা বলছি, কয় হুজুর আমি এই বছর চেষ্টা করব একটা বড় জামাত যেন এখান থেকে হয়, কমপক্ষে 100 লোকের একটা জামাত হইত, আটাইল উড়াইল সাকরাইল লস্কর করে দিয়ে। আপনারা সবাই এখানে আছেন, দরখাস্তটা রইল, একটু নিয়ত রাখেন। এলাকার জিনিস, এলাকার সম্পদ, আমরা দাওয়াত এলাকার, আল্লাহ তৌফিক দান করেন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على حبيبك خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এ দরদি বিকেল থেকে এই পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আমরা টুটা ফাটা যাই কিছু আমল করেছি, আল্লাহ ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দেন। এই আমলের সব আপায়ে নামদার তাজদারে মদিনা প্যারা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। হযরতের আহলে ইয়াম সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, আয় আল্লাহ যারা জান মাল নিয়ে আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, সমস্ত শুহাদা সালিহিনদের আরওয়াহের সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ খাস করে 4 তরিকার মাশায়েখদের আরওয়াহের সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ তিনাদের রূহানি দুয়ার বরকতে, আপনার হাবিবের মহব্বতে, আপনার খাস রহমতের দ্বারায় আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আউলাদিনা মুস্তাদিনা, মহব্বতের বন্ধু বান্ধব, আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়াহের সব পৌঁছায়া দেন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমরা আপনার হতভাগা কয়েকজন গুনাহগার বান্দা বান্দি,
আয় আল্লাহ, আমাদের মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনাহে জর্জরিত, পাহাড় পরিমাণ গুনাহ দিয়া আপনার রহমতের দরজায় কাঙ্গালের মতো হাজিরি দিয়েছি আল্লাহ। আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল, আমরা গুনাহগার, আমরা নাফরমান। আপনি আরহামুর রাহিমিন, দয়া করে মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়ে এই কলিজা ঠান্ডা করে দেন। আপনার মহব্বতের আগুন অন্তরে জ্বালাইয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের জনম দুঃখিনী মা এই দুনিয়ায় নাই, অনেকের মহব্বতের বাবা এই দুনিয়ায় নাই। মহব্বতের মা জননী 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছিল, ভূমিষ্ঠের কষ্ট সহ্য করে মুখের দুধ পান করাইয়া লালন পালন করেছে আল্লাহ। গায়ের চামড়া খুলে তাদের পায়ে জুতা বানাইয়া দিলেও 1 ফোঁটা দুধের মূল্য হবে না। আল্লাহ দরদি আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের আওলাদ পর্যন্ত ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার বানাইয়া দেন। আয় আল্লাহ, আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দেন। আল্লাহ, আপনার হাবিব বলেছেন আলেমের পিতামাতার মাথায় কিয়ামতের দিন নূরের টুপি পরানো হবে। আয় আল্লাহ, কত মেয়ে ছেলেরা চোখের পানি ছেড়ে কাঁদে, কত পুরুষ ভাইয়ের আফসোস করে বলে হুজুর দোয়া কইরে, বড় আশা করে সন্তান মাদ্রাসায় দিয়েছি, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আখিরাতে নাজাত পাইব, কিন্তু সন্তানেরা বোঝে না, পাগলামি করে, ভালো করে পড়তে চায় না। আল্লাহ, এই ব্যথা নিয়ে অনেক মেয়ে ছেলে কাঁদে, এই ব্যথা নিয়ে অনেক পুরুষ ভাইরা কাঁদে। আল্লাহ, এই সন্তানদের দিল আপনার কোরআনের সঙ্গে জমায়া দেন। আয় আল্লাহ, ওদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায়া দেন। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি যাকে খুশি তাকে দান করে, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কোরআনওয়ালা বানায়া দেন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হক্কানি আলেম বানায়া দেন। আমাদের মরণের পরে কবরের পাশে দাঁড়াইয়া যেন ওরা আমাদের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আপনি মেহেরবানি করে ভালো করে দেন। আয় আল্লাহ, বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ রে, অনেকের জাদু বাচ্চা আপনজন দেশের বাইরে থাকে আল্লাহ। আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আপনার হেফাজত করেন, কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, যাদের ঘরে বিবাহের যোগ্য মেয়ে যোগ্য পাত্র মিলাইয়া দেন, যাদের ঘরে বিবাহের যোগ্য ছেলের যোগ্য পাত্রী মিলাইয়া দেন। যার ছেলের অভাব ছেলে দান করেন, যার মেয়ের অভাব মেয়ে দান করেন। সবকিছু আপনার হাতে আল্লাহ, আমরা কার কাছে চাইব? এ দরদি এলাকার উপরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাখানা আপনার দরবারে কবুল করে নেন। মাদ্রাসার যা কিছু দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এলাকার আওয়াম ভাইদের দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত আরো বাড়াইয়া দেন। আয় আল্লাহ, যারা মহব্বতের মাল সম্পদ দান করে সাহায্য করলো, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আপনি তাদের সাহায্য করেন। আয় আল্লাহ, এই মজমাকে আপনি কবুল করে নেন। দুনিয়ায় আমাদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছেন, আখিরাতে আমাদেরকে আলাদা করে দিয়েন না। আয় আল্লাহ, আপনার আরশের নিচে জায়গা করে দিয়েন, আপনার জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিয়েন। অনেক মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে আল্লাহ, কার মনে কি ব্যথা, কার অন্তরে কি দুঃখ, সব আপনি জানেন আল্লাহ। সকলের দুঃখ দুর্দশা দূর করে দেন, সকলের দিলের নেক আশা পুরা করে দেন।
এই মজমাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মজমাকে কবুল করে নেন। কাউকে খালি হাত ফিরাইয়া দিয়েন না আল্লাহ, কাউকে খালি হাত ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ কাউকে খালি হাত ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। বিনা পরীক্ষায় পাশের ওসিলা খুলে দেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ জিন্নাত ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ, জিন্নাত ভাইদেরকে মাফ করে দেন, ওদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين।